দিয়েছেন। আমার তরফ থেকে বলছি মোদিজির কাছে করজোড়ে হাত জোড় করে আমি অনুরোধ করছি, আজকের দিনে আপনারা যখন হাত ধরেছেন, ভবিষ্যতে হাত আমাদের ছাড়বেন না। আমরা আপনাকে যেভাবে চেয়েছি আমরা সেভাবেই পেয়েছি। আর রেখা পাত্রর সাথে আমি প্রথম থেকে একজোট হয়েই আছি যে রেখা তুমি সামনে থাকো, আমরা পিছনে আছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভূমিকন্যা প্রার্থী আমরা এতটাই আনন্দিত, স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনের মান্যতা দিয়ে ভূমিকন্যা তাকে প্রার্থী করেছেন। এলাকার মানুষ এতটাই অত্যাচার সহ্য করেছে, সেই অত্যাচারের বিরুদ্ধে এখানকার মায়েরা, বিশেষ করে এখানকার মায়েরা যেভাবে রুখে দাঁড়িয়েছে, মায়েদেরকে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে সর্বাগ্রে প্রণাম জানিয়েছি। মোদিজিও প্রণাম জানিয়েছেন। এই আন্দোলনকে মান্যতা দিয়ে এখানকার ভূমিকন্যাকে প্রার্থী করায় আমরা এখানে সবাই, সন্দেশখালের মানুষ তথা বসিরহাটের মানুষ খুবই আনন্দিত। অনেক বল পাচ্ছি, আমার মা বোনের অনেক ভালোবাসা পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আমি বলে বুঝাতে পারবো না যে আমার কতটা আমি ভালো লাগছে, কতটা ভালো। আমার নিজের মা মাটির বুকে এসে আমি নাচটা আমি বুঝতে পারতাম না। আমি আমার সন্দেশখালী মাটির বুকে এসে আমি বুঝতে পেরেছি আমি কতটা খুশি আর কতটা আনন্দ পেয়েছি। এই মানুষ, জনগণ সবাই আমার সাথে আছে, আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি। কালকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে কতটা খুশি? আমি প্রচন্ড খুশি হয়েছি, কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন, সেই আশীর্বাদ আজকে ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিরহাট লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি ছড়িয়ে পড়েছে, বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। তাহলে আমি প্রচন্ড খুশি। আমি বলে বোঝাতে পারবো না যে আজকে মাননীয় নরেন্দ্র মোদীজির জন্য আমি কতটা আনন্দিত হয়েছি, আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্ত হয়েছে, কতটা আনন্দিত হয়েছে। কথা বললেন, প্রত্যন্ত গ্রামে থেকে হিন্দি শিখলেন, কি বলবেন? আমি হিন্দি জানতাম না, কিন্তু হয়তো আজকে রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন, ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। গতকাল আপনি জীবনে প্রথম হিন্দি বললেন? না, এর আগে হয়তো আমরা ঘরের বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল দেখেছি, অভিজ্ঞতা আমাদের হয়েছিল, কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকম ভাবে হিন্দি বলতে পেরেছি। তার জন্য পুরো আমার এই বসিরহাট লোকসভার মায়েদের জন্য হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি, এই জন্য আমি প্রচন্ড খুশি। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র মাত্র কয়েকদিন হলো বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকাতে তার নাম রাখা হয়েছে এবং প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর থেকেই কিন্তু তিনি প্রচারের কেন্দ্রবিন্দুতে। তার কারণ একটাই, রাজ্য রাজনীতি তথা দেশের যে রাজনীতিতে একটি বড়সড় প্রভাব ফেলেছে সন্দেশখালীর শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের যে গ্রেপ্তারের ঘটনা এবং সে সময়ের যে পরিস্থিতি, জনরোষের যে ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু রাজ্য রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতিতে অবশ্যই প্রভাব ফেলেছে এবং সেই সন্দেশখালীর যে প্রতিবাদী মুখ রেখা পাত্র, তাকে এই মুহূর্তে বসিরহাটের প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে
এবং প্রার্থী ঘোষণার পর তিনি প্রথম বুধবার সন্দেশখালিতে এসেছিলেন। সন্দেশখালিতে আসার সময় অর্থাৎ ধামাখালি থেকে তিনি যখন যন্ত্রচালিত নৌকায় চেপে সন্দেশখালির পাড়ে আসেন, সে সময় দেখা যায় যে এলাকার কয়েক হাজার মহিলা তারা কিন্তু তাকে স্বাগত জানাতে নদীর পাড়ে হাজির হয়েছেন এবং শঙ্খধ্বনি উলুধ্বনির সহযোগে তাকে স্বাগত জানানো হয় সন্দেশখালির বুকে। এরপর দেখা যায় যে সন্দেশখালির বিভিন্ন প্রান্তের মা বোনেদের সঙ্গে নিয়ে রেখা পাত্র তিনি সন্দেশখালির বেশ কয়েকটি মন্দিরে যান। তার মধ্যে কালী মন্দির, শিব মন্দির, শনি মন্দির, হরি মন্দির, এই মন্দিরগুলোতে তিনি পুজো দেন, দিয়ে পূজারীদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তিনি নিজের বাড়ি অর্থাৎ সন্দেশখালির যে পাত্রপাড়া, সেই পাত্রপাড়ার বাড়িতে যান। তবে এই গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থতা বোধ করেন বলে বিজেপি সূত্রে জানা যায় এবং তারপর তিনি বাড়িতে বেশ কিছুক্ষণ রেস্ট নেন। তারপর দুপুরের পর অর্থাৎ প্রায় বলা যায় যে বেলা 3টে নাগাদ তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এরপরে রাতে একটি খবর রটে যে বিজেপির যে প্রার্থী, বসিরহাটের প্রার্থী রেখা পাত্র এইমসে ভর্তি আছেন অসুস্থতার কারণে। যদিও এই খবরটি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়। বিজেপি নেতৃত্বের, বসিরহাটের যে বিজেপি নেতৃত্ব, তাদের দাবি যে না, এরকম কোনো ঘটনা নয়, রেখা পাত্রের যে শিশুকন্যা আছে তার সামান্য অসুস্থতা থাকার কারণে সে এইমসে ভর্তি ছিল এবং সে কারণে তিনি দেখতে গিয়েছিলেন এবং যেহেতু তার দুপুরে একটা ডিহাইড্রেশনের মতো ঘটনা ঘটেছিল, সে কারণে তিনি প্রেশারটা চেক করেছিলেন। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তার কি অসুস্থতা বা কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হলেন বা কিছু, সে বিষয়টা নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব মুখে কুলু পেটেছেন। তবে বসিরহাটের বিজেপি নেতৃত্বের দাবি যে বৃহস্পতিবার তার দেগঙ্গায় প্রচারে আসার শিডিউল আছে। এখন দেখা যাক যে তার সেই শিডিউল মেনে তিনি দেগঙ্গায় প্রচারে আসেন নাকি তিনি অসুস্থতার কারণে বাড়িতে রেস্টে থাকেন।